হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর পড়ে নেব। আজকে ক্লাস নাম্বার 10। এর আগে 9টি ক্লাস করানো হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকে প্রথম প্রশ্ন কি আছে? বৌদ্ধ মতানুসারে চন্দ্রগুপ্ত মৌর্য যে উপজাতি গোষ্ঠীভুক্ত ছিলেন তারা জাতিতে ছিল। অপশান এ শূদ্র, অপশান বি বৈশ্য, অপশান সি ব্রাহ্মণ, নাকি অপশান ডি ক্ষত্রিয়। বৌদ্ধ মতানুসারে চন্দ্রগুপ্ত মৌর্য যে উপজাতি গোষ্ঠীভুক্ত ছিলেন তারা জাতিতে ছিল ক্ষত্রিয়। 2 নম্বর প্রশ্ন, অশোকের ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেন। অপশান এ কানিংহাম, অপশান বি প্রিন্সেপ, অপশান সি আর.এল. মিত্র, নাকি অপশান ডি বাজেস। অশোকের ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেন প্রিন্সেপ। 3 নম্বর প্রশ্ন, অমৃতা ঘাত নামে কে পরিচিত ছিলেন? অপশান এ বিন্দুসার, অপশান বি বিম্বিসার, অপশান সি অশোক, নাকি অপশান ডি কালাশোক। অমৃতা ঘাত নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুসার। 4 নম্বর প্রশ্ন, মেগাস্তেনিস কে ছিলেন? অপশান এ সেলুকাসের গ্রিক দূত, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, অপশান সি গ্রিক তীর্থযাত্রী, নাকি অপশান ডি চীনা পর্যটক। মেগাস্তেনিস কে ছিলেন? সঠিক উত্তর হবে সেলুকাসের গ্রিক দূত। 5 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনীর রচয়িতা হলেন? অপশান এ মেগাস্তেনিস, অপশান বি কলহন, অপশান সি আলবেরুনি, নাকি অপশান ডি হেরোডোটাস। রাজতরঙ্গিনীর রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে কলহন। 6 নম্বর প্রশ্ন, খরষ্টি লিপি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছিল? অপশান এ চিত্র দ্বারা লিখিত পদ্ধতি, অপশান বি অ্যারামিক ভাষা, অপশান সি সংস্কৃত ভাষা, নাকি অপশান ডি ব্রাহ্মী লিপি। খরষ্টি লিপি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অ্যারামিক ভাষা। 7 নম্বর প্রশ্ন, মেগাস্তেনিস বর্ণিত মগধের সমাজে 7টি অর্থনৈতিক শ্রেণীর মধ্যে কোনটির উল্লেখ ছিল না? অপশান এ কারিগর, অপশান বি বণিক, অপশান সি কৃষক, নাকি অপশান ডি দার্শনিক। মেগাস্তেনিস বর্ণিত মগধের সমাজে 7টি অর্থনৈতিক শ্রেণীর মধ্যে কোনটির উল্লেখ ছিল না? সঠিক উত্তর হবে বণিক। 8 নম্বর প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত হয়? অপশান এ সংস্কৃত, অপশান বি পালি, অপশান সি প্রাকৃত, নাকি অপশান ডি বাংলা। জৈন ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে প্রাকৃত। 9 নম্বর প্রশ্ন, কোন উৎস থেকে জানা যায় অশোক শ্রীনগর তৈরি করেছিলেন? অপশান এ দিব্যবদন, অপশান বি রাজতরঙ্গিনী, অপশান সি তারানাথের তিব্বতের ইতিহাস, অপশান ডি মহাবংশ। কোন উৎস থেকে জানা যায় অশোক শ্রীনগর তৈরি করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী। 10 নম্বর প্রশ্ন, অশোকের রুক্মিণদেয়ী স্তম্ভে বুদ্ধের জীবনের কোনটি বর্ণিত হয়েছে? অপশান এ জন্ম, অপশান বি নির্বাণ লাভ, অপশান সি প্রথম ধর্ম প্রচার, নাকি অপশান ডি মৃত্যু। অশোকের রুক্মিণদেয়ী স্তম্ভে বুদ্ধের জীবনের কোনটি বর্ণিত হয়েছে? সঠিক উত্তর হবে জন্ম। 11 নম্বর প্রশ্ন, আমাদের মাতৃভূমি ভারতের নাম প্রথম কোথায় বর্ণিত হয়েছিল? অপশান এ বিষ্ণু পুরাণ, অপশান বি বায়ু পুরাণ, অপশান সি
মার্কেন্ডেয় পুরাণ, অপশন ডি মৎস্য পুরাণ। আমাদের মাতৃভূমি ভারতের নাম প্রথম কোথায় বর্ণিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু পুরাণ। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অশোকের শিলালেখতে অশিনেভা হিসেবে উল্লেখ ছিল না? অপশন এ লোভ ও মাৎসর্য, অপশন বি নির্দয়তা ও ক্রোধ, অপশন সি গর্ব ও সৌহার্দ্য, অপশন ডি ঈর্ষা ও প্রতিশোধ। নিচের কোনটি অশোকের শিলালেখতে অশ্বিনেভা হিসেবে উল্লেখ ছিল না? সঠিক উত্তর হয়ে যাবে লোভ ও মাৎসর্য। 13 নম্বর প্রশ্ন, সৌধ নির্মাণের উদ্দেশ্যে পাথরের ব্যবহার নিচের কে শুরু করে? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিম্বিসার, অপশন সি বিন্দুসার, অপশন ডি অশোক। সৌধ নির্মাণের উদ্দেশ্যে পাথরের ব্যবহার নিচের কে শুরু করে? সঠিক উত্তর হয়ে যাবে অশোক। 14 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের পূজ্য দেবতা ছিলেন? অপশন এ শিব, অপশন বি বিষ্ণু, অপশন সি বাসুদেব, নাকি অপশন ডি বুদ্ধ। রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের পূজ্য দেবতা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শিব। 15 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি সঠিক নয়? অপশন এ কৌটিল্য ছিলেন চাণক্যের পথপ্রদর্শক ও পরামর্শদাতা, অপশন বি চন্দ্রগুপ্তের পর বিন্দুসার সিংহাসন গ্রহণ করে, অপশন সি চন্দ্রগুপ্ত শত্রুহন্তা বা অমৃতঘাত নামে পরিচিত ছিলেন, অপশন ডি বিন্দুসার শত্রুহন্তা বা অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন। কোন বাক্যটি এখানে সঠিক নয়? সঠিক নয় হবে চন্দ্রগুপ্ত শত্রুহন্তা বা অমৃতাঘাত নামে পরিচিত ছিলেন। 16 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থ থেকে জানা যায় মৌর্যরা শূদ্র বর্ণের ছিলেন? অপশন এ পুরাণ, অপশন বি জাতক, অপশন সি পূর্বজ, অপশন ডি ইউরোপীয় লেখকদের থেকে। নিচের কোন গ্রন্থ থেকে জানা যায় মৌর্যরা শূদ্র বর্ণের ছিলেন? সঠিক উত্তর হবে পুরাণ। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রিক দূত মৌর্যদের রাজত্বকালে ভারতে আসেনি? অপশন এ মেগাস্থেনিস, অপশন বি ডায়াডোরাস, অপশন সি ডেইমেকাস, অপশন ডি ডায়োনিসাস। নিচের কোন গ্রিক দূত মৌর্যদের রাজত্বকালে ভারতে আসেনি? সঠিক উত্তর হয়ে যাবে ডায়াডোরাস। 18 নম্বর প্রশ্ন, মৌর্য আমলে কণ্টক শোধন ছিল? অপশন এ রাজ ধন ভাণ্ডার, অপশন বি দেওয়ানি আদালত, অপশন সি ফৌজদারি আদালত, নাকি অপশন ডি পুলিশ স্টেশন। মৌর্য আমলে কণ্টক শোধন ছিল, সঠিক উত্তর হবে ফৌজদারি আদালত। 19 নম্বর প্রশ্ন, মৌর্য যুগে বংশানুক্রমিক সেনাদের কি বলা হতো? অপশন এ ভীতক, অপশন বি মৌলা, অপশন সি বাধকি, অপশন ডি অতবিভল। মৌর্য যুগে বংশানুক্রমিক সেনাদের কি বলা হতো? সঠিক উত্তর হবে মৌলা। 20 নম্বর প্রশ্ন, দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে কৃষ্ণা গোদাবরী উপত্যকায় কোন শিল্প সমৃদ্ধি লাভ করেছিল? অপশন এ গান্ধার শিল্প, অপশন বি মথুরা শিল্প, অপশন সি নাগার্জুন শিল্প, নাকি অপশন ডি অমরাবতী শিল্প। দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দ তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ সময়কালের মধ্যে কৃষ্ণা গোদাবরী উপত্যকায় কোন শিল্প সমৃদ্ধি লাভ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অমরাবতী শিল্প। 21 নম্বর প্রশ্ন, কোন মগধ শাসক কাশী কৌশল গণরাজ্য দুটি রথ মুসল এবং মহা
শিলাকণ্টক দ্বারা জয় করেছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি অজাতশত্রু, অপশান সি প্রসেনজিৎ, নাকি অপশান ডি শিশুনাগ? কোন মগধ শাসক কাশী কৌশল, গণরাজ্য দুটি, রথমুসল এবং মহা শিলাকণ্টক দ্বারা জয় করেছিলেন? সঠিক উত্তর হবে অজাতশত্রু। 22 নম্বর প্রশ্ন, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন সিন্ধু নদ অতিক্রম করেন তখন তক্ষশিলার শাসক কে ছিলেন? অপশান এ পুরু, অপশান বি অম্ভি, অপশান সি অভিসার, অপশান ডি কেউ নয়। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন সিন্ধু নদ অতিক্রম করেন তখন তক্ষশিলার শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অম্ভি। 23 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় শাসক ভারতের ইতিহাসে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করেন? অপশান এ মহাপদ্মনন্দ, অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান সি বিন্দুসার, অপশান ডি অশোক? প্রথম কোন ভারতীয় শাসক ভারতের ইতিহাসে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করেন? তিনি হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। 24 নম্বর প্রশ্ন, কোন ঐতিহাসিকগণ চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে বিবাহ মৈত্রা বন্ধনের ধারণাকে সম্পূর্ণ বাতিল করেন? অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি এইচ.সি. রায়চৌধুরী, অপশান সি এইচ.পি. শাস্ত্রী, নাকি অপশান ডি বি.এন. মুখার্জি এবং রমিলা থাপার? কোন ঐতিহাসিকগণ চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাসের মধ্যে বিবাহ মৈত্রী বন্ধনের ধারণাকে সম্পূর্ণ বাতিল করেন? তিনি হয়ে যাবেন বি.এন. মুখার্জি এবং রমিলা থাপার। 25 নম্বর প্রশ্ন, অশোকের প্রধান কোন দুটি শিলালেখ প্রাকৃত এবং খরষ্টি লিপিতে রচিত হয়েছে? অপশান এ মনসেরা, অপশান বি শাহবাজঘড়ি, অপশান সি এ এবং বি উভয়, নাকি অপশান ডি ধৌলি? অশোকের প্রধান কোন দুটি শিলালেখ প্রাকৃত এবং খরষ্টি লিপিতে রচিত হয়েছে? সঠিক উত্তর হবে এ এবং বি উভয়, অর্থাৎ মনসেরা ও শাহবাজঘড়ি। 26 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে কোনটি একটি আঞ্চলিক প্রধান কেন্দ্র ছিল না? অপশান এ উজ্জয়িনী, অপশান বি তক্ষশিলা, অপশান সি তোসালি, নাকি অপশান ডি তাম্রপর্ণী? মৌর্য সাম্রাজ্যে কোনটি একটি আঞ্চলিক প্রধান কেন্দ্র ছিল না? সঠিক উত্তর হবে তাম্রপর্ণী। 27 নম্বর প্রশ্ন, অশোক কাদের লোমশ ঋষি গুহা এবং বরাবর পাহাড় দান করেছিলেন? অপশান এ আজীবক সাধু, অপশান বি জৈন সাধু, অপশান সি ব্রাহ্মণ, নাকি অপশান ডি শ্রীলঙ্কা বৌদ্ধ সন্ন্যাসী? অশোক কাদের লোমশ ঋষি গুহা এবং বরাবর পাহাড় দান করেছিলেন, অর্থাৎ গয়ার নিকট? কাদের না আজীবক সাধুদের। 28 নম্বর প্রশ্ন, বুদ্ধদেবের জীবনের কোন ঘটনাটি পূর্ণিমার দিন ঘটিত হয়নি? অপশান এ জন্ম, অপশান বি মৃত্যু, অপশান সি নির্বাণ লাভ, নাকি অপশান ডি গৃহত্যাগ? বুদ্ধদেবের জীবনের কোন ঘটনাটি পূর্ণিমার দিন ঘটিত হয়নি? সঠিক উত্তর হবে গৃহত্যাগ। 29 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সর্বাধিক জনপদ ভারতের কোন অঞ্চলে গড়ে উঠেছিল? অপশান এ উত্তর ভারত, অপশান বি গোদাবরী উপত্যকা, অপশান সি মালভূমি, অপশান ডি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ? সঠিক উত্তর হবে উত্তর ভারত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সর্বাধিক মহাজনপদে ভারতে উত্তরপ্রদেশ অঞ্চলে গড়ে উঠেছিল।
30 নম্বর প্রশ্ন এবং আজকের এটি শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আন্ত্রঞ্জি খেরা অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরপ্রদেশ, নাকি অপশান ডি গুজরাট? ভারতের কোন রাজ্যে আন্ত্রঞ্জি খেরা অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বিভিন্ন এক্সামের জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন করানো হচ্ছে। ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসি, এছাড়াও ডাব্লিউবিপিএস এর মতো এক্সামের প্রিপারেশন করানো হচ্ছে এই একটি চ্যানেল এডুকেরিও স্কুলে। তো আর দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। মানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ও ফেসবুক চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাও।